ধান মাইর গেছে, আলু মাইর গেছে, এবার সাইড মাথা একখানো কইয়া বইয়া রয়েছে, ঠ্যাং দিয়ে আলগি দিয়া দইরা বইয়া, মাথা বেড়াইয়া নোয়াইয়া, টেনশন। আলু নিজে মাইর গেল, কেমনে কিতা করা? কিস্তিতে টেহাই না আলু লাগাইলাম, বীজের টেহাও দিছি না, হলো সার গোবর তো দিছি না, কেমনে কিতা করাম রে? আলু তো মাইর গেছে। ভাই, তোমার আলু মাইর গেছে, এত টেনশন করো? তোমার জীবনটা যে মাইর যাইতে আছে, তুমি কবরে গিয়া থাকবা কেন? তোমার কোনো টেনশন নাই। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো? কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি আব্বা? এই দুনিয়াতে তো থাকবা না, আমরা থাকবো না। যারা ছিল তারা নাই, আমরা আছি, আমরাও একদিন থাকবো না, ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, তুমি আজকে মরে যাও, তোমারে যখন কবরে দেবে, কাফন পরিয়ে যখন মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখো মাটির কবর। আমরা যেন গিয়া দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাইনিও, চাইনি আমরা। মাথাটা কুতুর ঘুরাই যাওয়ার লাগবে। আপনার মাথাটা এখন গিয়া রয়েছে জাহান্নামের দিকে, সব জাহান্নামের দিকে আমরা দৌড় দিয়া রয়েছি। একটা মানুষ নেই, কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, ফির সাহেব দেখতেছি তো বাংলাদেশে। আপনারা তারা আমার থেকে বেশি ফির সাহেব দেখছেন না? আমি তো চলিয়ে ফির সাহেবের লোকে নিজেও ফির সাহেব। বরিদ রেখালি কয়, বাবা দুনিয়া সারো, দুনিয়া সারো। আর হেবাড়ায় ফির সাহেবে খেত কিনা বকরি কান দিতে মাথাইয়া গেছে। এবারায় দুনিয়া সারার লাগতো না, বরিদ রেখালি দুনিয়া সারা। আর এবারায় নিজে গিয়া খেত কিনতে কিনতে গেছে গা মাথাইয়া, মাথাইয়া বাজারের অর্ধেকটা কিনা সেটা চিন্তা করতেছে, ইস বাহি অর্ধেকটা যদি কিনা লাগতাম। নাদান, তুমি নাদান। নাদান কারে আব্বা? কি করে? ফির সাপ কও, লাট সাপ কও, মন্ত্রী কও, এমপি কও, মেম্বার কও, চেয়ারম্যান কও, চলছে তো এই কারণ সবাই। কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর হাজি, কি এর গা, লাভ নাই। দেখতে আসছি এই কারবারটা। তোমারটা বাঘটা একটু ঘুরাই দিতে হবে, বাঘটা একটু ঘুরাই দিতে হবে, নাহলে যেই দিকে আমরা দৌড় দিছি জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ঠিক কিনা কর? লক্ষণটা বেশি সুবিধা, মোটেও ভালো না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কথা কয়েন না ভাই, ওয়ো এটা তো মাহফিল তো ভাই, এখানে মোবাইলে কথা বলার জায়গা। এটা আপনি কাইটা দিতে পারলেন না? আপনার কাছে তো 1000 গুণ গুরুত্বপূর্ণ ফোন আমার কাছে আইতে আছে, তো আমি ওদের কথা কইয়া লই ভাই দিদি। নামটা তো কারবারই রে, আমি ওয়া শিখলাম গিরে, সব জ্বালা তো আমার। আমি ফেসাবে ধরলেও যাইতাম পারতাম না, আরেকবার ফেসাবের নমুনা ধরছে পরে দুইটা লাইছে। আমি কি উঠতাম পারাম? আমার ফেসাব ধরছে এই কথা কই আমি উঠতাম পারাম? আমি সিফা দিয়ে দৌড়ে তো ওয়াশ করলাম লাগবো, কি ওরা বাবা। আমিন কন, জোরে কন, আরো জোরে। আইসেনও যখন খেয়াল করে শুনে হাসান বস্তি, ওই বাঘটা কেমনে ঘুরা, আহারে বেশি লোক হইয়া গেলেও তো এক খারাপ, এক লোক না ওইটা এক বালা আছে। কম লোকের ভিতরে পরামর্শ করে সকলে মিল্লা জান্নাত যাইতাম গা, এটা জ্বালায় তো জান্নাত যেমন যেত না। তো আইসে তো ভালো, তো এরকম করলে কেমনে ওয়াজ হইব? মানা করছি আমি, আইতো আরো আইও, আদব কায়দা করে সুন্দর করে বইয়া যেতে হইব, আওয়াজ করা যাবে না। এটা ফেরিঘাটের মতো করলে হইব, খানা দিয়া কইবেন লঞ্চ ছেড়ে দিছে। কত তো একটা মনে পড়ছে কইলে তা মাওয়া, মাওয়া কি ওয়া
মাওয়া ফেরিঘাটও বিলে এই কারবার করে আমি আগে শুনছি অন্য হুজুররা কইছে হুজুর মাওয়া ফেরিঘাটও যদি খাইতেন মন সাবধানে খাইয়েন এতেন্ডি করে কি খানাটা দিয়ে ইলিশ মাছটা ভাঙিয়ে সারবেন এমন টাইমে দুইটা ইয়া চিল্লাম দিয়া কইব বাদ ছাইরা দিতে আছে আরে ইয়া লঞ্চ ছাইরা দিতে আছে ফেরি ছাইরা দিতে আছে তো আপনি খানা হালাই দিয়ে উঠতে দেবেন এতেন্ডি বইয়া বইয়া খায় আমাকে এই কারবার নাকি কয় হয় তো আমি তো বুদ্ধি টুদ্ধি করে গেছি আমিও গিয়া মাওয়া ফেরিঘাটও খাইতাম বইছি পরে এইটান্ডে আমার একটা হুজুর ইলিশ মাছের মাথাটা আমি নিজের হাতে পরিষ্কার করে ধুইছি খুব মজা মাছের মাথাটাও বড় এটা আপনি খান তা আমার তো মনে পড়ছে এটা কি এটা তো হাইদা খাওয়াইতে আছে ওই শুরু করাই দিয়া কইব লঞ্চ ছাইড়া দিতে আছে বুদ্ধিটা তো এদে তখন তারা খারাপ কয় টান দিয়া লাইলে আইয়া পড়বে এটা হইলো নম্রতা আবার এখন বইয়া তো আয়েন মুরব্বী হয়ে গেছেন গা তে আপনার ফিসা হলে বইয়া থাকতে পারেতে তার এত বেলা দুইটা ফিটা দেয় ঠিক নিয়ে বসে এবার উঠেন এবার আপনার মতো মুরব্বী কারা আছে সে আরো কারা বইতে পারে আপনার সামনে আমি তো ওয়াজ করে দিচ্ছি না নইলে আমি আপনার সামনে বইলাম বলছি আরো মার হাবা কান টান দিলে আবার বইয়া লাগবেন এইটাই ভদ্রতা আমিন কম জোরে কম এতক্ষণ আপনি আসতেন না দেখে না তারা বলছে মার হাবা কম তো যে কথাটা কইতাম সব কয়ে লাইতাম রে আমি যখন এটি তো হুন্ডা গেছি আমি যখন গিয়া মাওয়া ফেরিঘাটও খাইতাম বসে তখন করছি কি জানি আমার হাদ্য হইতেন না মাছের মাথা দিছি আমি মাত্র মাছের মাথাটা বাইঙ্গা কুদুরা সুয়ন দিছি এমনি একটা দৌড়লে যখন লঞ্চাটা দিতে আসি আমি তাড়াতাড়ি ফেঁকা করবো তাড়াতাড়ি বক্সের ভিতরে যাবি লঞ্চ বইয়ে বইয়ে খায় লঞ্চের খানা মজা আছে নৌকা দিয়ে যাইতে যেতে খায় আমি রে বাবা এতেন আইয়া সেটা হুজুর ছাড়তে কিন্তু দেরি হইল এমনি উদ্যাম করে সিহন জিংলা দিয়ে খিসন যাইতো এমন জায়গার যেন জাগাও দেখাইতো না পান মারহাবা বলো খানা দিয়া যেমন লঞ্চ সাইডা দিছে কোন যাইতো না মাহফিল সাজাইয়া সাইডে দিয়ে আওয়াজ করন যাইতো না ঠিক দিল খুব সাবধান আমিন কর যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনি হাসান বসরি শুরু হলি না বড় হলি আল্লাহর বিরাট বড় বুজুর্গ ব্যক্তি জানাজাত গেছে রে জানাজা দিয়া সেটা ঘিরে ঘিরে কানতে আছে একতারা লাশ লয়ে গেছে গা এবার দাঁড়ায় কান্দে মুড়ি দ্বারাও লগে দিয়া খেলিয়া কইল কান্দেন কেন এবার দেখুন আপনি আত্মীয় হয় না কিচ্ছু হয় না জানাজাও শেষ আপনি অহন কান্দেন গীতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই দিয়া কয় ও আমার মুড়ি দ্বারা ও এলাকার মানুষেরা করো তোমরা যা মনটা জোরে করো বেয়াদব